সো আজকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন শিখব। সো লেটস গেট স্টার্টেড। ইন মডার্ন ইংলিশ গ্রামার, হ্যাঁ অবশ্যই লেখো। ইন মডার্ন ইংলিশ গ্রামার nouns are broadly divided two categories. In modern English grammar, nouns are broadly divided into two categories. নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী। এ নাম্বারটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর বি নাম্বারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবলটা কি? যেসব নাউন গোনা যায় বা গণনা করা যায় বা সেগুলিকে কাউন্টেবল নাউন বলে। ঠিক আছে? যেসব নাউন গোনা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউন বলে। কাউন্টেবল নাউন সাধারণত কমন নাউন এবং সাধারণত আনকাউন্টেবল নাউন সাধারণত প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এগুলো মূলত এই যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো মূলত আনকাউন্টেবল নাউন হয়ে থাকে। এখন এই যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের মধ্যে প্রথমে যদি প্রপার নাউনে চলে আসি, প্রপার নাউনগুলো কোনগুলো হতে পারে? যে কোনো নাম হতে পারে। ঢাকা হতে পারে, আমার নাম হতে পারে শামীম, তোমার নাম, যে কোনো নাম হতে পারে, এগুলো প্রপার নাউন হতে পারে। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো হতে পারে? সুগার, মিল্ক, ওয়াটার, সল্ট, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন কোনগুলো হতে পারে? টিম, আর্মি, এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন, তাই না? এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হতে পারে? অনেস্টি, কাইন্ডনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কোনোটাই গণনা করা যায় না, আর গণনা করা যায় না বলেই এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। অবশ্য প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন
কখনো কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় কাউন্টেবল হয়। কাউন্টেবল নাউন হয়। আমরা যদি এক্সাম্পল দিই, দিস উইন্ডো ইজ মেড অফ গ্লাস। এই জানালা কাঁচের তৈরি বা গ্লাসের তৈরি। দিস উইন্ডো ইজ মেড অফ গ্লাস। এখানে গ্লাসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল নাউন। এখানে গ্লাসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই গ্লাসের পূর্বে এ বসে গেল এবং এটা কিন্তু কমন নাউন হয়ে গেল এবং সেটা হয়ে গেল কাউন্টেবল নাউন। এটা হয়ে গেল এখন কাউন্টেবল নাউন। সো গ্লাস অফ ওয়াটার, ওয়াটারের হচ্ছে গ্লাসের যে ওয়াটার সেটাকে বলা হয়েছে। সো গ্লাস আসলে মূলত আনকাউন্টেবল নাউন, কিন্তু গ্লাসের পূর্বে এ বসে যাওয়ার কারণে এটা এখন হয়ে গেল কাউন্টেবল নাউন। ঠিক আছে? সাধারণভাবে কাউন্টেবল নাউন বা কমন নাউনের পূর্বে এ, অ্যান বা দা আর্টিকেল বা ডিটারমিনার বসে কাউন্টেবল এবং কমন নাউনের পূর্বে। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ সমস্ত এ, অ্যান বা দা আর্টিকেল বা ডিটারমিনার বসে না। ডিটারমিনার বসে না। হ্যাঁ, আমরা আর্টিকেল বলছি না এই কারণে, এ অ্যান্ড দা এগুলো যেমন আর্টিকেল হয়, একই সাথে এগুলো ডিটারমিনার করে ইউজ করা যায়। ঠিক আছে? সো দুটোই জানা দরকার। কাউন্টেবল নাউন যখন হবে বা কমন নাউন যখন হবে তখন এদের পূর্বে এ, অ্যান, দা বা এই সমস্ত আর্টিকেল বা ডিটারমিনার গুলো ব্যবহার করা যায়। কিন্তু যখন আনকাউন্টেবল নাউন থাকবে তখন আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ধরনের কোনো আর্টিকেল বা ডিটারমিনার আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, আমরা এক্সাম্পল দেব। নোট লেখো, আমরা একটা নোট দিই তোমাদেরকে। ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে বিশেষভাবে নির্দিষ্ট করলে দা ব্যবহৃত হয়। ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে বিশেষভাবে নির্দিষ্ট করলে বা বোঝালে দা ব্যবহৃত হয়। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, ওয়াটার হ্যাজ নো কালার। পানির কোনো রং নাই। এখানে ওয়াটারের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাতে পারি না, কারণ ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু the water
of this tank is not pure. এখানে ওয়াটারের পূর্বে আমরা দা বসিয়ে দিয়েছি, কারণ কি এই ট্যাঙ্কের পানিকে বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই না? কোথাকার পানি? এই ট্যাঙ্কের পানি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এই জন্য সেই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা দা বসিয়ে দিয়েছি, এবং এখন কিন্তু সেটা আর ম্যাটেরিয়াল নাউন নাই, এখন এটা হয়ে গেছে কি কমন নাউন হয়ে গেছে। যখন কোনো ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে তুমি আর্টিকেল বসাই দিবা, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। এবার লেখো honesty is the best policy। ঠিক আছে, এখানে অনেস্টিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি আমরা লিখি the honesty of this boy is praise or die, প্রশংসনীয়। তাহলে এখানে অনেস্টিটা হয়ে গেল কার? এই বয়ের নির্দিষ্ট করে বলা হয়ে গেছে। সুতরাং অনেস্টির পূর্বে আমরা দা বসিয়ে দিয়েছি, এবং এই দা কিন্তু দা বসার কারণে এই অনেস্টিটা এখন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে নাই, এখন সেটা কি হয়ে গেল? কমন নাউনের মধ্যে চলে আসলো। সো দিস ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, দিস ইজ কমন নাউন। বুক, পেন, বয় ইত্যাদি কাউন্টেবল নাউনের পূর্বে ওয়ান, টু, থ্রি প্রভৃতি সংখ্যাবাচক শব্দ বসানো যায়। কিন্তু রাইস, মিল্ক, ওয়াটার, honesty, cruelty, kindness প্রভৃতি আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। শব্দ বসানো যায় না। এছাড়াও অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি, নাউনের পূর্বে মেনি, এবং অল্প কয়েকটি অর্থে এ ফিউ বসে। এছাড়াও অনেকগুলো অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি
এবং অল্প কয়েকটি অর্থে এ ফিউ বসে। আর অনেকটা অনেকটা অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল নাউনের পূর্বে এবং অল্প একটু অর্থে এ লিটিল বসে। তাহলে আর অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ এবং অল্প একটু অর্থে এ লিটিল বসে। ঠিক আছে, তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেকগুলো যখন অর্থ হবে তখন কাউন্টেবল নাউনের পূর্বে আমাকে মেনি বসাবো, আর অল্প কয়েকটি অর্থে আমরা এ ফিউ বসাবো। আর অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ এবং অল্প একটু অর্থে এ লিটিল বসে। ঠিক আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম, প্রচুর অর্থে এ লট অফ বসে। প্রচুর অর্থে এ লট অফ বসে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম এবং প্রচুর অর্থে এ লট অফ বসে। তার মানে সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসতে পারে, আর এ লট অফও কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউনের পূর্বেই বসতে পারে। এবার এটা ছকের মাধ্যমে দেখব। ঠিক আছে, এটা ছক দেব আমরা। ছক করার দরকার নাই, বাম দিকে দেব কাউন্টেবল নাউন, আর ডান দিকে দেব হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ছক প্রয়োজন নাই। এ বয়, এ বুক, এ পেন ইত্যাদি, এগুলো কাউন্টেবলের ক্ষেত্রে বসে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দেব হচ্ছে রাইস, মিল্ক, সুগার, ওয়াটার ইত্যাদি, এগুলো আনকাউন্টেবলের পূর্বে বসে, এবং আনকাউন্টেবল পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বা কোনো আর্টিকেল আমরা বসাতে পারবো না। A few boys, a few books, তাহলে এ ফিউ সংখ্যার পূর্বে বসাতে পারি। এ ফিউ বয়েজ, এ ফিউ বুকস ইত্যাদি বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ লিটিল বসবে। এ লিটিল ওয়াটার, আর লিটিল সুগার ইত্যাদি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এ লিটিল বসাতে পারবো, আর কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ ফিউ বসাতে পারবো। কাউন্টেবলে মেনি বয়েজ, মেনি বুকস ইউজ করতে পারবো, অর্থাৎ কাউন্টেবলে অনেকগুলো অর্থে আমরা মেনি ব্যবহার করতে পারি, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? মাচ, মিল্ক, মাচ
সুগার বা ওয়াটার ইত্যাদি আমরা ব্যবহার করতে পারবো। মাছ হচ্ছে বেশির ক্ষেত্রে, আর মেনিও হচ্ছে বেশির ক্ষেত্রে। এটা হচ্ছে সংখ্যা, আর মাছ হচ্ছে পরিমাণ। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পরিমাণ বোঝাবে। সাম বয়েজ, সাম বুকস, অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করতে পারবো, সেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রে বসাতে পারবো। যেমন আমরা এখানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সাম রাইস লিখতে পারি, সাম সুগার লিখতে পারি, অর্থাৎ সাম কাউন্টেবল ও আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসতে পারে। এ লট অফ বয়েজ, এ লট অফ বুকস, অর্থাৎ লট অফ প্লুরালের ক্ষেত্রে বসে, সেটা কাউন্টেবল নাউন হোক এবং আনকাউন্টেবল নাউন হোক, দুটোর ক্ষেত্রে বসতে পারে। আমরা এখানে লিখতে পারি এ লট অফ রাইস, আমরা লিখতে পারি আ লট অফ সুগার ইত্যাদি। অর্থাৎ এখানে লেখা যাবে এ লট অফ সুগার। মেনি মেন, মেনি উইমেন, মেনি গার্লস, মেনি পিকচার্স, ইটিসি। এগুলো হচ্ছে কাউন্টেবল। আনকাউন্টেবল, মাছ, মাছ বাটার, মাছ সুগার, মাছ সল্ট, মাছ, মাছ হানি, মাছ মানি, ইটিসি। এগুলোর ক্ষেত্রে আমরা মাছ বসাতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আনকাউন্টেবল নাউনগুলোতে বেশি অর্থে, অনেকটা অর্থে বা অনেক পরিমাণে বোঝাতে আমরা এখানে আমরা মাছ ব্যবহার করতে পারবো, এবং কাউন্টেবল নাউনে আমরা অনেকগুলো অর্থে, অনেক সংখ্যক বোঝাতে ম্যানি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখন কারো কোশ্চেন আছে এখানে, মানি, মাছ মানি, মাছ মানি কেন হলো, ম্যানি মানি কেন হলো না? মাছ কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, কে বলতে পারবে? আনকাউন্টেবল। মাছ হচ্ছে আনকাউন্টেবল। টাকা হচ্ছে, টাকা গণনা করা যায়, কিন্তু মানি গণনা করা যায় না। মানি হচ্ছে টাকা পয়সা, মানি হচ্ছে কি টাকা পয়সা। আমরা বলতে পারবো না একটা টাকা পয়সা দেন, দুইটা টাকা পয়সা দেন, এটা বলতে পারি না আমরা, এটা আমরা বলতে পারি না, ঠিক আছে। আর কথা হচ্ছে যে বাংলাদেশে যেমন আমরা বলি টাকা, ইন্ডিয়াতে বলা হয় কি রুপি বলা হয়, পাকিস্তানে বলা হয় রুপি বলা হয়, বিশ্বের আরো বেশ কিছু দেশে ডলার বলা হয়, পাউন্ড বলা হয়, ঠিক আছে না। তো এগুলো হচ্ছে ওই দেশের টাকা, ওগুলো গণনা করা যায়, কিন্তু সবগুলোকে বলা হয় একসাথে কি বলা হয়? মানি, ঠিক আছে। তার মানি হচ্ছে টাকা পয়সার একক, এই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নোট লেখো। প্রশ্ন, প্রশ্ন জিজ্ঞাসার সময় এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রেই অ্যানি এবং উত্তর দেওয়ার সময় সাম
বা এ লট অফ ব্যবহার করা যায়। তাহলে কোশ্চেন করার সময় আমরা অ্যানি ব্যবহার করব, আর উত্তর দেওয়ার সময় সাম অথবা এ লট অফ উভয় ব্যবহার করতে পারবো। কোশ্চেন, is there any water অ্যান্সার হচ্ছে yes, there is some। হ্যাঁ, কিছু আছে, অল্প পরিমাণে আছে। ইজ দেয়ার এনি ওয়াটার, তাহলে কোশ্চেন করার সময় ইজ দেয়ার সাম ওয়াটার নয়, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য গ্লাস। আর অ্যান্সার দেওয়ার সময় হলো ইজ ইয়েস দেয়ার ইজ সাম। আমাদের যদি নেক্সট কোশ্চেন হয়, ইজ দেয়ার এনি বুক yes, there is a lot of books। ঠিক আছে, ইয়েস there is a lot of books। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টেবল বলো বা আনকাউন্টেবল বলো, সব ক্ষেত্রে কিন্তু আমরা সাম অথবা এ লট অফ ব্যবহার করতে পারছি। সো আজকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমাদের আজকে এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাবো। ততক্ষণ পর্যন্ত আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।